যেভাবে চারা রোপণ করলে আপনার আদার চারাটি সম্পূর্ণ নিশ্চিতভাবে কোনো সমস্যা হবে না, গাছটি সম্পূর্ণ আকারে ভালোভাবে পুষ্টভাবে হবে, সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে, আপনারা অনেকে বস্তায় আদা চাষ করেন এবং চারাগুলো অনেকের নষ্ট হয়ে যায় এবং চারাগুলো খুব ভালো হয় না। সেই বিষয়টি আজকে আমরা কিভাবে খুব সহজে আমরা আগে চারা গজিয়ে নিতে পারি এবং চারাগুলো একটু 3 থেকে 4 ইঞ্চি বড় হওয়ার পরে আমরা কিভাবে বস্তায় রোপণ করবো সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। সেই জন্য সর্বপ্রথম আপনাকে জৈব মিক্সড নিতে হবে, গোবর সার। সেই গোবর সারটি নেওয়ার পরে আমরা 1 টাইম প্লেটে সেই গোবর সারটি আমরা ভর্তি করব। তার মধ্যে আমরা মিডল পয়েন্টে আমরা আদার চারাটি ওখানে রোপণ করে দিব। আদার চারাটি সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজটি হবে, আমরা এখানে এখন পানি প্রয়োগ করব। পানি প্রয়োগের ফলে আমাদের আদার চারাটি এখান থেকে যখন 3 থেকে 4 ইঞ্চি লম্বা হয়ে যাবে আদার গাছটি, তখন আমরা এই গাছটি আমরা আবার বস্তায় প্রেরণ করব। এর ফলে আমাদের যে সুবিধাটি হবে, আমাদের চারাটি খুব দ্রুত সময়ে বস্তার মধ্যে তৈরি হয়ে যাবে, যাতে আমাদের চারাগুলো খুব সুন্দরভাবে এবং খুব সহজেই দ্রুত বড় হয় এবং আমাদের বস্তা যাতে কোনো নষ্ট না হয় সেই বিষয়গুলো রক্ষা রাখার জন্য আমরা এই পদ্ধতিকে অবলম্বন করব। আমরা চারাগুলো দেখতে পাচ্ছেন, আমাদের চারাগুলো ইতিপূর্বে গাছ বের হয়ে গেছে। এভাবে গাছের চারা এখন 3 থেকে 4 ইঞ্চি লম্বা হয়ে যাবে এবং পাতা নিয়ে উঠবে, তখন আমরা এগুলোকে বস্তায় প্রেরণ করব। আমরা এখান থেকে বাটিতে 1 টাইম গ্লাসগুলোর মধ্যে আমরা চারাগুলো এখানে দিয়ে এক্সপেরিমেন্ট করতেছি। আমাদের চারাগুলোর গ্রোথ এবং কোয়ালিটি যে গাছগুলো ভালো হবে, আমরা সেই গাছগুলো ওখানে রোপণ করব, যার ফলে আমাদের চারাগুলো খুব সুন্দর এবং খুব সহজে বেড়ে উঠতে পারে, যাতে কোনো সমস্যা না হয়। আর রোগ জীবাণু চারাগুলো যখন আমরা বড় লাগাবো তখন বাইরে মাঠে লাগানোর ফলে যে রোগ জীবাণুর আক্রমণ হাত থেকে আমাদের গাছটি খুব সহজে টিকে থাকতে পারে, সে বিষয়টি আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আর আপনাদের চারাগুলো যদি না গজে, তাহলে আপনাদের যেই বিষয়টি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে, আপনারা আদাগুলোকে সাইজ আকারে কেটে নেবেন এবং আদার চোখগুলো যাতে থাকে যে এখান থেকে আদা গাছগুলো গজাবে সেই এগুলো আপনারা দেখে নেবেন। দেওয়ার পরে আপনারা 12 ঘন্টা সে আদাটার সঙ্গে পানি এবং কার্বোডাইজিন এই বীজটি আমরা পানির সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আপনারা 12 ঘন্টা আদাটাকে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর আপনারা একটা শুকনা কাপড়ের মধ্যে সে আদাটাকে ভালোভাবে বেঁধে রাখবেন। তারপর একটা কৌড়ার মধ্যে আপনারা ঝাপা দিয়ে রাখবেন। এরপরে 8 থেকে 10 দিন পর আপনারা দেখবেন আদার সাইড দিয়ে আপনার চোখগুলো ফেটে এবং নতুন চারা অঙ্কুরিত হচ্ছে। যখন চারাগুলো অঙ্কুরিত হয়ে যাবে, তখন আমরা এই 1 টাইম গ্লাসের মধ্যে 50% মাটি দেওয়ার পরে অবশিষ্ট তখন আমরা এই চারাগুলোকে আবার আমরা 1 টাইম